আপনাকে দোয়া করেন, কারণ মায়ের দোয়া টিম হয়ে দোয়া করেন কালকে টসে যেন জিতে। শনিবার ভোরে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ দল। সেই ম্যাচের আগে ব্যাটে বলে নিজেদের ছালিয়ে নিচ্ছেন টাইগাররা। বুধবার অনুশীলন শেষে সাংবাদিকদের সঙ্গে রসিকতায় মাতলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এদিন অনুশীলনে বেশ চনমনে মনে হয়েছে সাকিবকে। ডালাসের গ্র্যান্ড প্রেরি স্টেডিয়ামে নেটে অনুশীলন শেষে ড্রেসিং রুমে ফিরছিলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। সাংবাদিকদের দেখে একটু দাঁড়ালেন। সাংবাদিকরা টুর্নামেন্টে ভালো খেলতে শুভকামনা জানাতেই সাকিবের রসিকতা। টাইগার পোস্টার বয় বলেন, আমরা তো মায়ের দোয়া টিম হয়ে গেছি, দোয়া চাওয়াও বন্ধ করে দিয়েছে। সাকিবের রসিকতায় হাসির রোল উঠল। চলুন তবে বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের কাছে ক্রিকেটারদের দোয়া চাওয়ার কয়েকটি উদাহরণ জেনে আসি, তাহলে আপনিও বুঝবেন কেন বিতর্ক হচ্ছে দোয়া নিয়ে। গত বছর ভারতে অনুষ্ঠিত 50 ওভারের বিশ্বকাপে টানা 5 ম্যাচে হেরে বিপর্যস্ত হয়ে পড়েছিল টাইগার শিবির। ওই সময় দেশের এক সাংবাদিকের সঙ্গে ইন্টারভিউতে বিশ্বকাপ দলের সদস্য শেখ মেহেদী হাসান নিজেদের সামর্থ্যের উপর বিশ্বাস হারিয়ে সমর্থকদের দোয়ার উপর ভরসা করে বলেন, এখন দোয়া ছাড়া আর কোনো অপশন নাই। সেই বিশ্বকাপে শক্তিশালী দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হওয়ার আগে যেন টসে জিতে আগে ব্যাটিং করতে পারেন সেজন্য দোয়া চেয়ে ওই সময়ের অধিনায়ক সাকিব আল হাসান বলেছিলেন, দোয়া করেন কালকে টসে যেন জিতে। এরপর গত মাসে যুক্তরাষ্ট্র সিরিজের শুরুতেই নাজমুল হোসেন শান্ত দোয়া চেয়ে নিজের ফেসবুক পেজে একটি পোস্টার আপলোড করেন। সেখানে কমেন্টে ভক্ত সমর্থকরা নানা ধরনের মন্তব্য করেন। লামিয়া ইসলাম নামক এক নারী ক্রিকেট প্রেমী লিখেন, শান্ত ইজ এ গুড ফিনিশার, ওয়ান ডে হি উইল ফিনিশ বাংলাদেশ ক্রিকেট। রায়হান আহমেদ নামক এক সমর্থক মন্তব্য করেন, মায়ের দোয়া আছে, মায়ের দোয়া ক্রিকেট টিমের জন্য শুভকামনা। ফয়সাল আহমেদ নামে একজন লিখেছেন, মায়ের দোয়া ক্রিকেট টিম সবসময় মানুষের দোয়া দিয়ে জিততে যায়, নিজেদের কোনো যোগ্যতা নেই, সবসময় মানুষের দোয়া দিয়ে জিততে যায়। সেই থেকেই বাংলাদেশ দলকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ট্রল হচ্ছে মায়ের দোয়া টিম হিসেবে। এ নিয়ে একটি জার্সির ডিজাইনও ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে। জার্সিতে দুটি হাত দেখা যায় মোনাজাতের ভঙ্গিতে। জার্সিটি যিনি তৈরি করেছেন তার নাম তাসিন রহমান। জার্সিটির একটি ডিজাইন তিনি ফেসবুকে পোস্ট করে লিখেছেন, রিব্র্যান্ডিং অফ বাংলাদেশ ক্রিকেট টিম ফিচারিং টি20 ওয়ার্ল্ড কাপ 2024। জার্সিটির ছবি শেয়ার করে এক ব্যক্তি লিখেন, টাকা কামাই হারামের, দোয়া চাই সকলের। খেলায় মনোযোগ না থাকা, বাজে পারফরম্যান্স ও দলের অভ্যন্তরে নানা কুন্দলের মধ্যে দর্শক সমর্থকদের কাছে বারবার এভাবে দোয়া চাওয়ায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে সোশ্যাল মিডিয়ায় মায়ের দোয়া ক্রিকেট দল নামে ব্যঙ্গ করা হয়। খেলাধুলা, রাজনীতি আর ব্যবসা নিয়ে ব্যস্ত সময় কাটানো সাকিব ঠিকই খোঁজ রাখেন সামাজিক যোগাযোগ মাধ্যমে দল নিয়ে হওয়া আলোচনা সমালোচনা, তাই বিষয়টি তার নজর এড়ায়নি। এরপর অবশ্য সাকিব সংবাদকর্মীদের হতাশ করেননি, আবদার মিটিয়েছেন সকলের সঙ্গে ছবি আর সেলফি তুলে। ফুরফুরে মুড়ে থাকা এমন সাকিবকে বিশ্বকাপেও দেখতে চাইবে বাংলাদেশের সমর্থকরা। দলের জয় পেতে শুধু দোয়ায় যে কাজ হবে না সেটা তারাও জানে, আর সাকিব ভালো পারফর্ম করলে টাইগারদের জয়ের সম্ভাবনা বাড়ে আরও বেশি। দলের পাশাপাশি সময়টাও খুব একটা ভালো যাচ্ছে না সাকিবের। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিং নিয়েও ভুগছেন এই অলরাউন্ডার। তাই বিশ্বকাপে ভালো করতে হলে দ্রুত সাকিবের ফর্মে ফেরাটাও জরুরি। এখন দেখার বিষয় আগামীকালের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টাইগাররা ফর্মে ফিরে কিনা।